আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা হলো গণভবন, যেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে এখানে অবস্থান করত। এটা বাসভবন হিসেবে ব্যবহার করত। 5ই আগস্টের সময় জনগণ এই গণভবনকে জয় করেছিল এবং তার ভেতরে সমস্ত কিছু তারা দেখেছিল। তো এই গণভবনকে পরবর্তী ইন্টারিম গভর্নমেন্ট এটাকে একটি ঐতিহাসিক জাদুঘর হিসেবে রূপান্তর করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে সেভাবে কাজ চলমান। এজন্য গণভবনে এই মুহূর্তে সকলের জন্য প্রবেশ নিষেধ। ভেতরে ঐতিহাসিক জাদুঘর হিসেবে এটাকে রাখার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন, যে ধরনের কাজ এবং নির্মাণ ইত্যাদি করার প্রয়োজন, এখানে 5ই আগস্টে যে সকল স্মৃতিগুলো মানুষ রেখে গেছে ওই সকল স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য এটাকে জাদুঘর হিসেবে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং প্রজন্মর পর প্রজন্ম, পরবর্তী প্রজন্মেও যেন এই গণভবন থেকে তারা ইতিহাস জানতে পারে। এই গণভবন থেকে যেন তারা ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনার সেই নির্মম ইতিহাসগুলো এখান থেকে তারা উপলব্ধি করতে পারে, ধারণ এবং এগুলো স্মরণ করে ভবিষ্যতে তারা যেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকতে পারে, সর্বদা ফ্যাসিবাদের বিরুদ্ধে অকুতভয় আন্দোলনে নিজেদেরকে উৎসর্গ করতে পারে। এজন্যই মূলত ইন্টারিম গভর্নমেন্ট এই গণভবনকে ঐতিহাসিক একটি জাদুঘর হিসেবে বানানোর উদ্যোগ গ্রহণ করেছে। ইনশাল্লাহ অতি সত্বর হয়তো এটাকে কাজ সম্পন্ন করার পরে এটা উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এখানে যাওয়া এবং এখানে দেখার সুযোগ করে দেওয়া হবে। এই সেই ভেতরের কিছু অংশ দেখা যাচ্ছে। এখানে সেই গণভবনের ভেতরের গেটের শুরুর অংশ। ইনশাল্লাহ অচিরেই এটাকে উন্মুক্ত করা হবে, জনসাধারণ এটার ভেতরে ঢুকে দেখতে পারবে এবং এখান থেকে অনেক কিছু